আজ আমরা পেপার দিয়ে একটি হেলিকপ্টার তৈরি করব। আর হেলিকপ্টার থেকে এই অ্যাক্টিভিটিস থেকে আমরা আমাদের চিলড্রেনদের কী কী স্কিল ডেভেলপ করাতে পারি তাও আমরা দেখব। আর হেলিকপ্টারটি তৈরি করার জন্য আমাদের দরকার পড়বে এক পিস পেপার, আর একটি কাঁচি, আর একটি পেপার ক্লিপ। প্রথমে কাগজটিকে আমরা এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিই, আবার এটাকে আবারও মাঝ বরাবর একটি ভাঁজ করি। এখান থেকে আমরা চারটি অংশ পেলাম, 1 2 3 4। আমরা যেহেতু একটি হেলিকপ্টার বানাবো তাহলে আমাদের একটি অংশ কেটে নিলেই হবে। এই অংশটি থেকে আমরা প্রথম মাঝ বরাবর এভাবে একটি ভাঁজ করি। আমাদের এরকম একটা ভাঁজ হলো, এখান থেকে মাঝ বরাবর আরেকটি ভাঁজ এভাবে করে নিই। আমরা যে ভাঁজটি করেছিলাম এখান থেকে মাঝ বরাবর কেটে নিই। আমাদের হেলিকপ্টারে দুটি পাখা হয়ে গেল। আর হেলিকপ্টার বডি তৈরি করার জন্য ঠিক এই সাইড থেকে 1/3 কেটে নেই। ঠিক একইভাবে এখান দিয়েও 1/3 কেটে নিই। যে অংশটি কেটেছি আমরা এভাবে ফোল্ড করে ফেলি। আবার দেখাচ্ছি, যেখান থেকে কেটেছিলাম ঠিক সেটাকে এভাবে ভাঁজ করেছি, ঠিক অপর দিকে যেটা ছিল সেটাকে ভাঁজ করে ভিতরে রাখলাম। এ তো আমাদের হেলিকপ্টার হয়েই গেল। এটাকে একটু ভাঁজ করে নিই দুইটা পাখাকে। আর হেলিকপ্টার যাতে নিচে ঘুরতে ঘুরতে পড়ে সেজন্য এটাকে আমরা একটা এখানেও একটা ভাঁজ করে দিই। আর একটু হেভি করার জন্য, নিচে পড়ার জন্য, স্মুথলি যাতে ঘুরতে ঘুরতে নিচে পড়ে সেজন্য এই জন্য এখানটা একটা পেপার ক্লিপ দিয়ে দিই। এ তো আমাদের হেলিকপ্টার হয়ে গেল। তো আমরা এখন এটাকে উড়ানোর চেষ্টা করি। আমরা উড়ানোর সময় যেটা খেয়াল করব, এটাকে আমরা এইভাবে ধরি, এভাবে ধরে উপর থেকে থ্রো করি। তারপরে আমরা আরো কালারের তৈরি করেছিলাম সেটাও থ্রো করে দেখাতে পারি। তারপর আমরা একটি নীল কালার তৈরি করেছিলাম সেটাও দেখাতে পারি। আচ্ছা, আমরা যে হেলিকপ্টার তৈরি করলাম সেখান থেকে আমাদের ছেলেদের কি কি স্কিল ডেভেলপ করলো এটা আমরা দেখি। প্রথমত এটা একটা ফান অ্যাক্টিভিটিস। যতক্ষণ ধরে আমরা হেলিকপ্টার বানালাম, তারপরে এটাকে উড়ালাম, সারাক্ষণই চিলড্রেন খুব হ্যাপি হয়েছে, প্যারেন্টস খুব হ্যাপি হয়েছে। এটা টিম ওয়ার্ক হলো। তারপর বলা যাচ্ছে যে আমার চিলড্রেনের মেজারমেন্ট স্কিল ডেভেলপ হয়, ম্যাথমেটিক্যাল স্কিল ডেভেলপ হচ্ছে। কীভাবে? সে যখন ব্যাপারটাকে বাস করছে, তার চারটি বাস করছে, তারপরে সিজার দিয়ে কাটছে, কাঁচি দিয়ে যে 1/4 কাটছে, এই টার্মগুলো তার জানা হচ্ছে, আর এইভাবে তার মেজারমেন্ট স্কিলও ডেভেলপ করে। তারপর দেখা যাচ্ছে তার ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়, তার একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে। যখন সে সিজার দিয়ে কাটছে, তারপর এটাকে বাস করছে, তার ফিঙ্গারের মুভমেন্ট হচ্ছে, হাতের মুভমেন্ট হচ্ছে। সে যখন এটাকে
উপর দিকে থ্রো করছে, সে জাম্প করছে, এটা দিয়ে তার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে, তার ফাইন মোটর স্কিলও ডেভেলপ হয়। তারপর দেখা যায় যে তার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলও ডেভেলপ করে। কিভাবে ভাঁজ করবে, কোন অংশ কাটবে, তারপরে কোথায় ফোল্ডিং করবে, পেপার ক্লিপ কোথায় দিবে, এই যে যে সে থিঙ্ক করছে, সে নিজে চিন্তা করছে, এটা দিয়ে তার অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপ করে। তারপর দেখা যাচ্ছে যে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে। তার প্যারেন্টস যখন এটা হেলিকপ্টার বানাচ্ছে, সে তার ফাদারকে কোশ্চেন করছে, তার তার ফাদার খুব সুন্দর করে তাকে বুঝিয়ে উত্তর দিচ্ছে। তারপর সে তার ফাদারও ছেলেকে কোশ্চেন করছে, সে উত্তর দিচ্ছে। এই সারাক্ষণ ধরেই যে সুন্দর একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে। তারপর ফলো দ্য ইনস্ট্রাকশনস কীভাবে হয়, সে সে ইনস্ট্রাকশন ফলো করতে শিখে যায়। স্টেপ বাই স্টেপ প্রথমে কাগজকে বাস করতে হবে, তারপরে কাটতে হবে, তারপরে এখানটায় নিচে পেপার ক্লিপ দিতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ করার তার যোগ্যতা বেড়ে যায়। এভাবে সে ইনস্ট্রাকশন ফলো করতে পারে। তারপর তার লিসনিং স্কিল ডেভেলপ হচ্ছে, তার অবজারভেশন স্কিল ডেভেলপ হয়। সে তার প্যারেন্টস যখন এটাকে কাটছে, সে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সে কথা শুনছে, সে মনোযোগ দিয়ে সে খুব ভালো করে সে দেখছে, তার অবজারভেশন স্কিল ডেভেলপ হয় এভাবেই। টেকিং টার্ন, সে যখন থ্রো করছে, তার অন্য ভাই বোন থাকলে তাকে দিচ্ছে, ফ্রেন্ডকে সে দিচ্ছে থ্রো করার জন্য, তার আব্বুকে দিচ্ছে থ্রো করার জন্য। এখানের ভিতরে সে শিখতে পারে কিভাবে টেকিং টার্ন নিতে হয়। তার সেলফ স্টিম ডেভেলপ করে। সে যখন হেলিকপ্টার বানালো, উড়ালো, তারপরে তার মনে হচ্ছে সে তার আত্মবিশ্বাস বেড়ে যায় যে আমি একটা জিনিস তৈরি করতে পারি এবং নতুন আরেকটা জিনিস আমি তৈরি করতে পারবো। তো আমি মনে করি যে অবশ্যই এটা দিয়ে আমাদের চিলড্রেনদের সেলফ স্টিম ডেভেলপ করে। তারপরে এখান থেকে আমরা আমাদের চিলড্রেনদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর টার্ম শিখিয়ে ফেলতে পারি, যেমন জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ বলা। তো আমরা দেখতে পেলাম ছোট্ট একটা অ্যাক্টিভিটিস রান করার মাধ্যমে আমরা আমাদের চিলড্রেনদেরকে অনেক স্কিল ডেভেলপ করাতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।